স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করবো 194 পৃষ্ঠার অনুশীলনী 9.2-এর এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো যে কস থিটা সমান হাফ হলে কট থিটার মান কত, সেটা আমরা অপশন থেকে মিল করব। এখন কথা হলো যে কস থিটা সমান যদি হাফ হয় তাহলে এখান থেকে তোমাকে থিটার মানটা বের করতে হবে। তো ব্যাপারটা এরকম, আমরা যদি এক নম্বর কস থিটা সমান লিখব হাফ, তাহলে কস কত ডিগ্রির মান হাফ? আমরা জানি কস 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে কস কস কেটে যাবে, তাহলে আমরা থিটা সমান পেলাম 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বললো কট থিটার মান কত, অতএব কট থিটা সমান কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হলো tan 30-র মান 1/√3। সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম ক নাম্বার। তার মানে আমাদের 1-এর ক নাম্বার সঠিক উত্তর। এবার 2 নম্বর প্রশ্নে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান যদি 1/3 হয়, অর্থাৎ 1/3 হয়, তবে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত, সেটা আমরা বের করব। এখানে কথা হলো আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া হলো, আর আমরা এখানে পাওয়ার যেহেতু 4, সেক্ষেত্রে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ব্যাপার এখানে আনতেই পারি। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হলো কত? 1/3। এটা আমাদের দেওয়া আছে। এখন এখানে প্রশ্নে যেটা দিল যে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখানে আমরা যদি এটা যাই হোক এখানে হিসাব করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র কিন্তু আমরা এখানে সাজা নিতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা যে কাজটি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির একটা সূত্র ফেলতে পারি। এখন কথা হলো যে আমাদের এখানে এটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই সূত্রকে মেনে চলে, তাহলে তার মান হলো 1, আর এইটুকুর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 1/3। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম 1/3। আমাদের অপশনে দেওয়া আছে 1/3, এটা হলো ঘ নাম্বার। সেক্ষেত্রে 2-এর ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর। এরপর 3-এ যাই আমরা। 3 নম্বরে দেওয়া হলো কট অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান যদি 1/√3 হয়, তবে সাইন থিটার মান কত? এখানে যে কাজটি করতে হবে, তোমাদের যে কোনোভাবে তোমাদের থিটার মানটা বের করতে হবে। বের করে যদি তোমরা সাইন থিটার সূত্র মানে ছক থেকে ওই মানটা বসাও, তাহলে তোমরা সেটা পেয়ে যাবে। থিটার যত ডিগ্রি মান আসবে সে অনুযায়ী তোমরা ওই ছক থেকে সাইন থিটার হিসাব করে বের করে নিতে পারবে। আসলে এখানে আমাদের দরকার যে আমরা এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে উদ্দীপকে, সে অনুযায়ী আমরা কাজ করব। আমরা যদি এখানে 3 নম্বরের জন্য আমরা কট অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 লিখি, তাহলে এখানে কট অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, এখন কথা হলো যে কট কত ডিগ্রি মান? 1/√3, এটা তোমাকে জানতে হবে। এখন কট 60 ডিগ্রির মান হলো 1/√3। এখানে কট আর কট কেটে যাবে, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? এই 60 ডিগ্রির সঙ্গে 30 যোগ হয়ে তোমার হবে কত? 90 ডিগ্রি। তাহলে থিটার মান তোমরা পেলে কত? 90 ডিগ্রি। এখন সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি সমান কত? সাইন 90-র মান হলো 1। তাহলে আমাদের এখানে গ নাম্বার হলো সঠিক উত্তর। আমরা কিন্তু পেয়ে গেলাম গ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এবার আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে দেখো, আমাদের tan অফ 3a সমান √3 হলে এর মান কত আমরা হিসাব করব। অর্থাৎ আমরা দেখব ডান পাশে tan কত ডিগ্রির মান হলো √3, সেখান থেকে আমরা হিসাবটা করে নিতে পারি। তো 4 নম্বর tan অফ 3a সমান হলো √3। এখন tan 60 ডিগ্রির মান হলো √3। এখন tan আর tan কেটে যাবে, তাহলে 3a সমান 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা এ সমান কত পাই? হিসাব ভাগ করো, তাহলে 20 ডিগ্রি। তাহলে এর মান কিন্তু আমরা পেলাম 20 ডিগ্রি, যেটা হলো আমাদের গ নাম্বার।
অর্থাৎ আমাদের গ নাম্বার সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। এখানে বললো যে থিটার মান 0 ডিগ্রি সহ 0 ডিগ্রি অপেক্ষা বড় আর 90 ডিগ্রি সহ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সাইন থিটার সর্বোচ্চ মান কত সেটা তোমাকে লিখতে হবে। এখন কথা হলো যে সাইন থিটার সর্বোচ্চ মানের জন্য এখানে থিটার সর্বোচ্চ মান কত 90 ডিগ্রি, সর্বনিম্ন মান কত 0 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান এখানে তোমাকে সর্বোচ্চ যেহেতু উল্লেখ আছে প্রশ্নে, সেক্ষেত্রে 90 ডিগ্রি নিতে হবে। সাইন 90-র মান কত 1, সেক্ষেত্রে মুখোমুখি আমরা বলতে পারি 5-এর ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর। তাহলে 5-এর থিটা সমান আমাদের নিতে হবে কত 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1। এটা আমাদের অপশন কত দেওয়া আছে ঘ নাম্বারে, আমাদের 5-এর ঘ নাম্বার সঠিক উত্তর। এবার তোমার প্রশ্নে যদি এখানেই থাকতো সাইন থিটার সর্বনিম্ন মান কত, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই 0 নিয়ে কাজ করতে হতো। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে খ নাম্বার সঠিক উত্তর হতো। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে দেখো এখানে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এসি হলো 2 আর এবি হলো 1। 6 নম্বর প্রশ্নে যেটা আমাদের দেওয়া হলো, আমরা যদি এখানে একটু চিত্র আঁকি 6 নম্বরের জন্য। চিত্র আঁকা মানে কি আমাদের প্রশ্নে চিত্র দেওয়াই আছে, আমরা এখানে জাস্ট মিল করতে পারি। আমাদের এসি হলো 2 আর এবি হলো 1। তাহলে আমরা যদি এখানে বিসিটা বের করে নিতে পারি, তাহলে বিসি সমান কত, আমাদের পিথাগোরাসের সূত্র ত্রিভুজ এ বি সি এ আমরা কিন্তু লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এবি স্কোয়ারের মান আমাদের দেওয়া হলো, তাহলে আমাদের প্রশ্নে এসি এর মান দেওয়া আছে 2, আমরা এখানে 2 বসাবো, 2-র উপর স্কোয়ার দাও, আর এবির মান 1 তার উপর স্কোয়ার দাও, আর বিসি স্কোয়ার থেকে যাবে। তাহলে এখানে 4 আর এখানে 1 আর এখানে বিসি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বিসি স্কোয়ার সমান লিখতে পারি 4 - 1 মানে 3। তাহলে এখান থেকে বিসি সমান আমরা কি পাই √3। আমরা 3টা মানে পেয়ে গেলাম। এখন কথা হলো আমাদের একে বললো যে কোণ এসিবি সমান 30 ডিগ্রি, এসিবি। এখন এসিবি সমান 30 ডিগ্রি, আমরা এটা মিল করবো যে আসলে এটা ঠিক আছে কিনা। এখন আমরা যদি এখানে ত্রিভুজ এ বি সি নেই, এটা হলো আমাদের 1, এটা হলো আমাদের 2 আর এটা হলো √3। এখন কথা হলো এই কোণটা, এটাকে তুমি থিটা নাও। এখন সাইন থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটা সমান হলো লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা যদি চিন্তা করি সাইন থিটা সমান লম্ব হলো 1, অতিভুজ হলো 2। এখন সাইন কত ডিগ্রির মান হলো তোমার হাফ, তোমরা জানো যে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। তাহলে সাইন কেটে গিয়ে থিটা সমান কিন্তু 30 ডিগ্রি। অতএব আমরা কিন্তু কোণ এসিবি সমান এখানে পেয়ে গেলাম 30 ডিগ্রি। তার মানে আমাদের 1 নাম্বার সঠিক পেলাম। এবার 2 নাম্বার কি বললো, tan a সমান √3। tan a মানে কি, এই কোণটা হলো তোমার এ, তো এটা যদি এ কোণ সূক্ষ্মকোণ হয় তার বিপরীত বাহু এটা কিন্তু লম্ব, এটা হবে এবার ভূমি। তোমরা জানো যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, আর চিত্র মিল করে অতিভুজ তো এটা থাকবেই, এটাকে তখন ভূমি হিসেবে নিতে হয়। তো এখানে tan a মানে হলো যে আমরা এই কোণটা নিয়ে কাজ করব। এখন এটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, তাহলে আমরা তো এটার মান বের করে আসছি √3। তো আমরা লিখব যে tan a সমান লম্ব হলো √3, ভূমি হলো 1, তাহলে √3। তাহলে tan আমাদের এখানে প্রশ্নে tan এটা তো মিল হয়ে গেল, tan a সমান √3। তার মানে 2 নাম্বারটাও সঠিক। এখান থেকে আমরা 2 নাম্বারটা সঠিক পেলাম। এরপর 3 নাম্বার আমাদের বললো সাইন অফ a + c সমান 0। তোমার 30 ডিগ্রি, এই কোণটা তাহলে হয়ে যাবে 60, কারণ এটা হলো 90। তাহলে 60 আর 30 যোগ করলে হয় 90। সেক্ষেত্রে আমরা এখানে এ হলো 60, সি হলো 30, তাহলে এই দুটো যোগ করে হবে কত, তাহলে সাইন অফ এ + সি। তাহলে সাইন অফ এ হলো তোমার 60 আর সি হলো তোমার 30। তাহলে এই দুটো যোগ করলে সাইন হবে তোমার 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান হলো 1। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে 0।
তো আসলে তো তা হবে না, এটা ভুল দেওয়া আছে, তার মানে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার সঠিক, অর্থাৎ আমাদের 3 নাম্বার সঠিক নয়। তো আমাদের গ নাম্বার হলো রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্নে দেখো, এখানে বললো যে ABC সমগ্র ত্রিভুজের অতিভুজ হলো 2 আর AB হলো তোমার 1, তাহলে cos A সমান sin C হবে কিনা এটা আমরা চেক করব। তো আমরা যদি এটা চেক করি, আমরা চিত্র অনুযায়ী জাস্ট এটা মিল করব। এখানে আমাদের ABটা একটু বের করে নিলে ভালো হয়। 7 নাম্বার আমরা কি করব, AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার লিখব। তাহলে AB স্কোয়ার সমান কি, AB স্কোয়ার সমান AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। তাহলে AC হলো কত, এখানে AC হলো আমাদের 2, তাহলে 2-র উপর স্কোয়ার দাও। BC হলো আমাদের √3, তার উপর স্কোয়ার দাও। তাহলে 4 থেকে 3 বাদ দাও, তাহলে 1। তো অতএব AB সমান কত হবে, AB সমান হলো 1। আমরা AB 1 পেলাম। তো এখন 1 নাম্বার আমাদের বলল, 1 নাম্বার যেটা 1 নাম্বার হলো যে cos A সমান sin C। এ মানে হলো এটা, দেখো এই এ কোণ। আচ্ছা, আমি যদি এ কোণকে নেই তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা অতিভুজ। তো cos A মানে কি, cos A মানে হলো, আমরা এখানে চিন্তা করব, তাহলে cos A মানে হলো লম্ব ভূমি ভাগ অতিভুজ। তাহলে এটাই হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে 1, অতিভুজ হলো আমাদের 2। তাহলে আমরা এখানে জাস্ট এইটুকু লিখলেও হবে। এবার সাইন সি, সাইন সি সমান কি, এটা হলো তোমার সূক্ষ্মকোণ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে সাইন সমান কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব 1, ভূমি হলো অতিভুজ হলো 2। তাহলে আমরা কিন্তু দুইটা সমান পেলাম। তার মানে আমাদের এখানে cos A সমান sin C, এটা কিন্তু সঠিক। তার মানে 1 নাম্বার ঠিক আছে। cos A প্লাস sec A, cos A আমরা তো মান বের করে রাখছি, একটু আগে বের করলাম, সেটা হলো হাফ। আর sec A মানে কি, তারই উল্টা 2 হবে। তাহলে এখানে লসাগু হবে 2, 1 যোগ 4, তাহলে এখানে 5/2। তার মানে আমাদের এটা ঠিক আছে, 2 নাম্বারটাও সঠিক। এবার 3 নাম্বার আমাদের কি বললো, যে tan C, tan C হলো, দেখো tan C মানে কি, লম্ব ভাগ ভূমি। tan সমান কি, লম্ব ভাগ ভূমি না, লম্ব হলো 1, ভূমি হলো 1/√3। তাহলে আমাদের এখানে 1/√3, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি 2/√3। তার মানে কি, এটা ভুল, 3 নাম্বারটা ভুল। তাহলে আমাদের 1 আর 2 সঠিক মানে কি, 1 আর 2 সঠিক মানে হলো আমাদের ক নাম্বার সঠিক উত্তর।